দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর অংশ হিসেবে অনুসন্ধানী দল এখন এই মুহূর্তে খুঁজছে বেনজির আহমেদ কি একাই দুর্নীতি করেছিলেন নাকি তার সাথে আরও কেউ ছিলেন, যা নিয়ে আজকে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। যে রিপোর্ট নিয়ে কথা বলবো আজকে স্টার নিউজ প্লাসে। প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এরপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, সবশেষ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। বাংলাদেশ পুলিশের 3টি মহাগুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন বেনজির আহমেদ। এই সময়কালে এবং তার অবসরে যাওয়ার পর তিনি অবৈধভাবে অর্জন করেছেন বহু সম্পত্তি, যার অভিযোগের ভিত্তিতে এখন এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি অনুসন্ধানী দল অনুসন্ধান করছে বেনজির আহমেদের বিরুদ্ধে আসা এইসব অভিযোগ নিয়ে। এই দুর্নীতি কি বেনজির আহমেদ একাই করেছিলেন নাকি তার সাথে আরও সহযোগী ছিলেন? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে দুর্নীতি দমন কমিশন। এই উত্তর খুঁজতে গিয়ে দুর্নীতি দমন কমিশন পেয়েছে পুলিশের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিভিন্ন ভূমি অফিসের সাব রেজিস্ট্রারদের নামও উঠে আসছে বেনজিরের সহযোগীদের তালিকায়। তারা কিভাবে বেনজির আহমেদকে দুর্নীতি করতে বা অবৈধভাবে সম্পদ অর্জন করতে সহযোগিতা করেছিলেন, সেই প্রশ্নের উত্তর জানতে তাদেরকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে চায় দুদক। ঢাকা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, কক্সবাজার, সাতক্ষীরা, যে জেলাগুলির নাম বললাম তার প্রতিটি জেলাতেই সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বেনজির আহমেদের। এই সব জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা বেনজির আহমেদকে অবৈধভাবে সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন এই সব জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা। বলা হয় পুলিশের কর্মকর্তারা বিশেষ সুবিধা পেতে সহযোগিতা করেছেন এবং অর্থের বিনিময়ে সহযোগিতা করেছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এই মানুষগুলোকে দুর্নীতি দমন কমিশন তাদের আতশ কাচের নিচে আনতে চাচ্ছে। তারা ইতিমধ্যেই তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে দুদকের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে। হঠাৎ কেন তার সহযোগীদের খুঁজছে দুদক? এই প্রশ্নটি ছিল দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের। তিনি উত্তরে বললেন, বেনজির আহমেদ জমির যে দলিল মূল্য দেখিয়েছেন তা বাজার দরের চেয়ে অনেক কম। এই কাজটি করতে তাকে সহযোগিতা করা হয়েছে বলে তারা মনে করছে। ভাওয়াল রিসোর্টে বেনজির আহমেদের শেয়ার রয়েছে এবং বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের শেয়ারও রয়েছে ভাওয়াল রিসোর্টে। এই বিষয়টিও নজরে রাখছে দুদক। বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে গত 25শে এপ্রিল BFIU বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স যে ইউনিটটি, সেই ইউনিটটিকে চিঠি দিয়েছিল দুদক। সেই সংস্থাটি গত 20শে মে এই চিঠি জবাব দিয়েছে, জানিয়েছে 33টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 কন্যার নামে। এই 1.5 মাস বা এই 1 মাস সময়কালে বেনজির আহমেদ এই সব অ্যাকাউন্ট থেকে 70 থেকে 80 কোটি টাকা উত্তোলন করেছে বলে অভিযোগ রয়েছে। দুদক চেয়ারম্যান নিজেও স্বীকার করেছিলেন যে তিনি টাকা উত্তোলন করতে পারেন। তো তিনি যখন টাকা উত্তোলন করতে পারেন, হঠাৎ করে এত টাকা লেনদেন বেনজির আহমেদ কিভাবে করলেন? এখানে কি ব্যাংক কর্মকর্তারা জড়িত নয়? এই প্রশ্নের উত্তর খুঁজছে দুদক। বাংলাদেশ ব্যাংকের একটি নিয়ম রয়েছে, যদি কেউ নগদ 10 লাখ টাকা এবং চেকের মাধ্যমে 50 লাখ টাকা তোলেন, তাহলে একটি চিঠির ফরওয়ার্ডিং পাঠাতে হয় বাংলাদেশ ব্যাংকে। বেনজির আহমেদ যেসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো তুলেছেন, সেই সব ব্যাংকই বাংলাদেশ ব্যাংকেই প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন দিয়েছে কি দেয়নি সেই বিষয়েও দুদক এই মুহূর্তে অনুসন্ধান করছে। ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ কত টাকার মালিক হয়েছেন, কত সম্পত্তি কিনেছেন তার পরিবারের নামে, এই সব বিষয় এখন সারা দেশের আলোচনার ঝড় তুলছে। সেই আলোচনায় নতুন মোড় এনে দিয়েছে দুদকের এই সিদ্ধান্ত যে তার সহযোগীদের তালিকা করবে। এই সহযোগীরা কারা? কেঁচো খুঁড়তে কি আবারও সাপ বের করে আনবে দুদক, নাকি আবারও কোনো মতে একটি অনুসন্ধান কাজ শেষ করে দায় এড়াবে সংস্থাটি? আমরাও জানতে চাই কে কে রয়েছেন বেনজিরের সহযোগীদের নাম তালিকায়। তারা কি পুলিশের বড় কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, নাকি বড় কোনো আমলা? এই প্রশ্নের উত্তর পেলে জানতে চাই আপনাদেরকেও। ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।